আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে এই ভিডিওটি দেখতেছেন আপনাদের সবাইকে জানাচ্ছি সামাদ আজাদ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। প্রিয় ভিউয়ার্স, আজও নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আশা করি প্রতিদিনের মতো আজকের ব্লগটিও আপনাদের ভালো লাগবে। আর যদি ভালো লেগে যায় তাহলে অবশ্যই আপনারা লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। যারা ইতিমধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। যারা নতুন রয়েছেন প্লিজ আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। তাহলে চলুন ঘুরে আসি আজকের সেই ব্লগ ভিডিও থেকে। ন্যায্য মূল্য চাউলের ধারাবাহিকতার মধ্য দিয়ে আজকে আমরা এটাকে করব, যাচাই বাছাই করব। যাচাই বাছাই কেন করব? দেওয়া নাম নয়, এটা আগের দেওয়া নাম। আগে অনেক ত্রুটি বিচ্যুতি ছিল, সেখানে ইউনো মহোদয় আমাদের টিচারের মাধ্যমে অনেকটা শুদ্ধি ভালো পর্যায়ে নিয়ে এসেছেন। এরপরেও আমরা একটা যাচাই বাছাই করতে হচ্ছে। যাচাই বাছাই, অনেক মানুষ মরে গেছে, অথবা একই পরিবারে দুজন পান, অথবা সে বয়স্ক ভাতা পায় আবার 10 কেজি চাউলও পায়। এইগুলা যাচাই বাছাই করার জন্য সরকারের নির্দেশনা মোতাবেক আমরা আপনাদেরকে আজকে আহ্বান করেছি। আমি অত্যন্ত দুঃখিত, মানে আপনাদেরকে অনেককে হলরুমে বসাইতে পেরেছি, আমি বসাতে পারি নাই। আপনাদের জন্য আমরা ইনশাল্লাহ চেয়ারের ব্যবস্থা করবো। আপনারা চেয়ারে বসে এই ত্রাণগুলো আপনারা নেবেন। আর এখন আপনারা একটা জিনিস মনে রাখতে হবে, আমরা মানুষ, আপনারা মানুষ, আপনারা সবাই আমাদের প্রিয়জন, কেউ আমাদের অপ্রিয় নয়। আমরা কার নাম কাটবো, কার নাম রাখবো, আমরা সরকারি বিধিমালায় যার নাম রাখা দরকার তাকেই রাখবো, যার নাম কাটা দরকার তাকেই কাটবো। যদি সে বয়স্ক ভাতা পায়, আমরা যদি দিয়ে দেই, তারপরে কম্পিউটারে এটা কেটে নেবে। অতএব আমরা এর আগেই কাটা ভালো, আরেকটা গরিব মানুষকে দেওয়া ভালো। এবং যারা সচ্ছল আছে, একই পরিবারে দুজন আছে, বাবাও পাচ্ছে, জামাইও পাচ্ছে, বউও পাচ্ছে, জামাইও পাচ্ছে, বউও পাচ্ছে, তাকে কি রাখা যায়? আরেকটা গরিব মানুষ, তাকে আমরা দিয়ে দেব। এইভাবে আমরা চিন্তা ভাবনা করেছি সরকারি নীতিমালা অনুযায়ী, নির্দেশনা অনুযায়ী, এবং আমরা প্রত্যক্ষ করব। অনেক মানুষ মরে গেছে, কিন্তু এটা ক্রমান্বয়ে তারা তুলে আনতেছে, যাতে জীবিত যারা আছে আমরা প্রত্যক্ষ করব এরা সঠিক কিনা যাচাই বাছাই। অনেকটা উনি আসছেন, যারা প্রতিবন্ধী, যারা উনি কষ্ট করে আসছেন, অফিসে যাওয়ার কথা, কিন্তু আমরা সমাজ কল্যাণ, উপজেলা সমাজ কল্যাণ মহোদয়কে অনুরোধ করে বলছি, আমার প্রতিবন্ধীরা সেখানে গেলে কষ্ট হবে, আমার সামনে আপনারা করেন। আমার অনুরোধে আসছেন এবং এখানে আমার এরা সহযোগিতা করবে। আপনারা ধীর গতিতে, যারা প্রতিবন্ধী আছে তাদের সুবর্ণ কার্ড যারা পান নাই তারা লিস্টি করান, আর যারা সুবর্ণ কার্ড পেয়েছেন তারা আগামী রবিবারে অনলাইনে আবেদন করবেন জিনুকের কাছে এসে। এখানে আমার কিছু লাগবে না, কোনো সার্টিফিকেটও লাগবে না, কিছু লাগবে না। আপনারা অনলাইনের যে আমরা 1 ঘন্টার মধ্যে সম্পূর্ণ শেষ করে নেব, খুব তাড়াতাড়ি শেষ করে নেব ইনশাআল্লাহ। আপনারা একটু কষ্ট করেন, একটু ধৈর্য ধরেন। আর যারা কার্ড আছে আপনারা দয়া করে আপনারা চলে যান, কার্ড আছে, আর রবিবারে আসবেন। আর আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমাদের পরিষদের জন্য আপনারা দোয়া করবেন, আপনাদের যাতে সঠিকভাবে সেবা করতে পারি সেই প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। আর আমরা যাচাই বাছাই কার্যক্রম এখনই শুরু করছি। আসসালামু আলাইকুম। হিন্দু ভাইদের প্রতি আদাব।
প্রিয় ভিউয়ার্স, আমি এসেছি আমাদের ৬ নং কুরসি ইউনিয়ন পরিষদের কার্যালয় অফিস প্রাঙ্গণে জরুরি একটি কাজে। তাই সামান্য কিছু ভিডিও আপনাদের মাঝে রেকর্ডিং করে দিচ্ছি। আশা করি আপনাদের ভালো লাগবে। এই দেখুন, আমাদের ইনাতাবাদ গ্রামে অবস্থিত আমাদের ৬ নং কুরসি ইউনিয়ন পরিষদের অফিস কার্যালয়টি অত্যন্ত নান্দনিক, নিত্য নতুন এই অফিসটি অত্যন্ত চমৎকার এবং তার আশেপাশের কিছু ভিউ আমি আপনাদের মধ্যে শেয়ার করে দিচ্ছি। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে। এটা হচ্ছে এনাতাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়। এই দেখুন, আমাদের ৬ নং কুরসি ইউনিয়নের ৬ নং কুরসি ইউনিয়ন পরিষদের জনন্ত চেয়ারম্যান জনাব সৈয়দ খালিদ রহমান খালিদ সাহেবের পিকচার। এটা হচ্ছে এনাতাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়টি।